হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে। বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে 53 বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন। এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় নিয়ে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা। 53 বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে এই কথা জানালেন, ফেরেশতারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কি জন্য বিপক্ষে ছিল? তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ইবাদত বন্দেগী করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন, ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি, আমরা তো টায়ার্ড হই নাই, আমরা তো আপনাকে বলি নাই যে আমরা এই কাজ আর করতে পারবো না, আমাদের তো বয়সও হয়ে যায় না, আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই, এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন। সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা, ঘুম, খাওয়া, গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সমস্ত কাজ করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার ইবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন না দেননি? এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সামনে দুটো জিনিস প্রতীয়মান হয়, ভালো করে খেয়াল করেন। কয়টা জিনিস? দুটো জিনিস। এক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদতের জন্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রেরণ করেছেন ইবাদত এবং খেলাফত। কয়টা? একটু জোরে বলেন। কি দুইটা? কি? ইবাদত এবং খেলাফত। এখন আপনি বলেন এই পৃথিবীতে শুধু ফেরেশতা নাকি 18,000 মাখলুক বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর ইবাদতের কাজ করে না? করে না। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য, মর্যাদা, সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আচ্ছা আপনি বলেন এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি? কথা ঠিক আছে তো? কম না বেশি? তাহলে আমাদের দায়িত্ব কম, আমাদের দায়িত্ব বেশি। 18,000 মাখলুক যেখানে আল্লাহ ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন, এত সম্মানিত করেছেন, তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি। সেই বেশি দায়িত্বটা কি? সেই বেশি দায়িত্বটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এটা জামাত ইসলামী ঠিক করে না, এটা কে ঠিক করেছেন? সেটা হলো আপনি ইবাদতও করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ খেলাফা? একটু বোঝার চেষ্টা করেন, আমি বলছি না আপনারা বুঝেন, আপনারা বুঝেন, শুধু একটু বিবেচনায় নেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খেলাফা? খলিফার সংজ্ঞাটা কি? আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, কি দায়িত্ব দিয়েছেন? খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। খলিফার কাজ হচ্ছে, খলিফার সংজ্ঞা হচ্ছে, খলিফার পরিচয় হচ্ছে খলিফা হ্যাজ ট্র্যাডিশন, মুসলিম হ্যাজ ট্র্যাডিশন, মুমিন হ্যাজ ট্র্যাডিশন, মুত্তাকি হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দিবেন। কাস্টমস অফ দ্য সোসাইটি, সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন। এটার নাম কি? এটার নাম কি? খলিফা। তাহলে খলিফার কাজ কয়টা? গড়তে হলে বলেন, গড়তে হলে ভাঙতে হবে। আর কি জোরে বলেন, গড়তে হলে। তাহলে সমাজ সংস্কারের কাজ কি 2024-এর আন্দোলনের পর শুরু, নাকি আল্লাহ তাআলা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়ে শুরু? তাহলে সমাজ সংস্কারের কাজ কি? সংস্কারের প্রস্তাবনা কি এখনকার, না এটা ইমানদারদের সংস্কার? এটা কি কোনো দলের সংস্কার না আল্লাহর দেওয়া বিধান? আল্লাহ দেওয়া প্রদত্ত, এটা দায়িত্ব আপনার। এটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের কাজ না, এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু 1 বছরের কাজ না। এটা আল্লাহ প্রদত্ত ইমানদারদের জন্য, মুসলিমদের জন্য, মুত্তাকিদের জন্য নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো, সাদাকার মতো, অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না। আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন, আপনি যত ফসল ফলান, আপনি যত ঔষধ দেন, আপনি যত সার বিছান, আপনি যত পানি দেন, আগাছাও থাকলো, ফসলও থাকলো, ওষুধও দিলেন, সারও দিলেন,
পানিও দিলেন, ফাইনালি 3 মাস পরে ওখানে ফসল পাবেন না আগাছা পাবেন? বাংলাদেশ স্বাধীনের 53 বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে, আমরা পানি দিচ্ছি রক্ত, আমরা চোখের পানি ফেলছি, আমাদের জীবন চলে যাচ্ছে, শহীদের পর শহীদ হচ্ছে। 5ই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পরও এই দেশ আজ ফসলের উপযুক্ত হচ্ছে না। এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতিবাজদেরকে উৎখাত করা যায় না। আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যদি ইমানদার হও, যদি ইমান থাকে, তাহলে তোমাকে লড়াই, সংগ্রাম, চেষ্টা, সাধনা করতে হবে। সংস্কার, বড় পরিবর্তন সবকিছু করতে হবে কার পথে? আর যদি তা না হও, আল্লাযীনা কাফারু, যদি কাফের হও, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাহলে তুমি আল্লাহদ্রোহী যত পথ আছে, আল্লাহর দেওয়া আইন, ইসলাম এবং কোরআন সুন্নাহ ব্যতীত আর যা পথ আছে সব কি? সব কি? তাগুত। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আপনার সাথে আব্দুর রহিমের সম্পর্ক খুব ভালো, আপনার সাথে আব্দুল জব্বারের সম্পর্ক খুব ভালো, কিন্তু ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে, আব্দুর রহিমের সাথে সম্পর্ক করে আপনি সেই সম্পর্ক বজায় রাখবেন, নাকি আল্লাহ প্রদত্ত বিধান আল ইসলাম এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করে দুনিয়ার কল্যাণ এবং নাজাতের উসিলা হিসাবে ইসলামী আন্দোলনকে আপনি বাছাই করবেন? এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আকিমুস সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসল্লি হইতে হয়। কুতিবা আলাইকুমুস সিয়ামের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সায়েম হইতে হয়। আকিমুদ্দিনের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে আল্লাহর দ্বীন কায়েমের একজন মুজাহিদ হতে হয়। আজকে আমরা মুজাহিদ হওয়ার জন্য এসেছি। আমরা এখানে কি হওয়ার জন্য এসেছি? কি হওয়ার জন্য? সালাত মুসল্লি বানায়, সায়েম যদি আমাদেরকে সায়েম বানায়, আর আকিমুদ্দিন আমাদেরকে আজকে কি বানিয়ে দিয়েছে? কি বানিয়ে দিয়েছে? আল্লাহ আমাদের কবুল করুন। কাকে বাঁচানো? কোথা থেকে? জাহান্নাম থেকে। কোথা থেকে? ফামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আজকে এখানে আমরা যারা আসছি, দেশ বাঁচানো পরে আগে কাকে বাঁচাইতে হবে? আরে ভাই, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, আপনি দেশ বাঁচাবেন কখন? এই দেশ বাঁচানোর কথা যারা বলে অথচ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলে না, তারাই 53 বছর এই জাতির সাথে প্রতারণা করেছে। 2.5 ঘন্টার সমাবেশ করে, 6 ঘন্টার সম্মেলন করে, ওই সম্মেলনে একবার পরকালের কথা উচ্চারিত হয় না। ওটা কোনো ইমানদার মানুষের সমাবেশ নয়, ওটা পাশবিকতার সমাবেশ। প্রমাণ করবেন এটার নাম যদি ইমান হয়। এই ইমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন, সংসদ ভবন, ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কথা, বিশ্বাস এবং কাজে পরিণত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে এদেশে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতায় যেতে পারবে না। পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য কি? শস্যক্ষেত্র। পরকালের জন্য এটা শস্যক্ষেত্র। তাহলে শস্যক্ষেত্রের আপনি একজন কি? কৃষক। কৃষকের কাজ কি? তাহলে বললাম তো একটু আগে, কৃষক হিসাবে জমিতে আপনি যদি ফসল পেতে চান পরকালে, তাহলে এই জমিটাকে তো আপনার প্রথম সিদ্ধান্ত সে ফসল ফলানোর পূর্ব শর্ত হলো এটা কি মুক্ত করা? কি মুক্ত করা? এই আগাছা জমিনে মুক্ত করার আগে জীবনকে আগাছা মুক্ত করতে হবে। দেখি ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ। এটা হলো কর্মী হিসাবে প্রথম কাজ। কি মুক্ত করা? জমিন না জীবন? আগে জমিন না আগে জীবন? আগে জমিন না আগে জীবন? আল্লাহ আগাছা মুক্ত একটা জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ আগাছা মুক্ত একটা জমিনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়েছেন, অক্সিজেনটা ঠিক মতো গ্রহণ করেন, তাহলে আপনি জীবনটা সুস্থ থাকবে। এটা কার নিয়ম? ভালো করে বুঝেন। এখানে এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোনো দল, মত, পথকে এখনো ভালোবাসেন, বাঁচতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা ভিডিওতে এই বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন, বিবেচনায় রেখে গেলাম,
আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম, 1 মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে নিজে জবাব ঠিক করবেন। আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে ওই আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি 56,000 বাংলাদেশটা পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আপনি চাইলেই পছন্দ হলো না, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, যদি পারেন, ক্ষমতা থাকে আপনার, যে না আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে, আমরা অনেক আধুনিক হয়েছি, আমরা এখন থেকে 1400 বছর আগের আর সেই বিধানে চলতে চাই না। আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম অক্সিজেন গ্রহণ করব না, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ত্যাগ করব। কারণ আমরা একটু কি হয়েছে আগের চেয়ে আধুনিক হয়েছি, উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই। 1400 বছর আগের সেই বিধান আর এখন আমরা কার্যকর করতে চাই না, একটু পরিবর্তন আনতে চাই। এই কথা আমাদের সমাজে বলার লোক আছে না নাই? এখন তারা বলে 1400 বছর আগের কোরআন মানি, ইসলাম মানি, নামাজ পড়ি, হাদিস পড়ি, কোরআন পড়ি। আবার আমাদের তো কেউ কেউ দিনে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ারও লোক ছিল, এখন সেই লোকও নয়, আমরা তাহাজ্জুদের কথাও শুনি না। আমার সম্মানিত ভাইয়েরা, এখন তাদেরকে রেখে গেছেন, কেউ এমন আছেন তারা বলেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবই ঠিক আছে, কিন্তু অর্থনীতিতে ইসলাম চলতে পারে না। এই কথা বলার লোক আছে না নাই? রাজনীতিতে ইসলাম চলতে পারে না, এই কথা বলার লোক আছে না নাই? আর আমি পরিষ্কার করে বলেছিলাম, আবার স্পষ্ট করে বলি আজকে এই সহযোগীদের উদ্দেশ্যে, যারা আজকে আল্লাহর দ্বীনের কর্মী হিসাবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন, যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন, যারা সবুজ বাগ শুধু পরিবর্তন করবেন না, এই বাংলাদেশের 56,000 বর্গমাইল পরিবর্তনে ভূমিকা রাখবেন, ঢাকা মহানগরী পরিবর্তনে ভূমিকা রাখবেন, তাদেরকে আজ এই কথা বলতে হবে, বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয়, হাঁসের রাজা যদি রাজহাঁস হয়, বেস্তিরি রাজা যদি রাজবেস্তিরি হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি। সেই নীতিমালার নাম হচ্ছে রাজনীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে এই কোশ্চেনটাও রেখে গেলাম, যারা আজকে এই কথা বলেন, বুঝে হোক না বুঝে হোক, আমি জানি না আপনারা বুঝে বলেন না বুঝে বলেন, আল্লাহ আপনাদের কি তৌফিক রেখেছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ তাআলার উপরে আপনাদেরকে সুপর্দ করলাম। যারা বলেন আমরা শরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না, ইসলামের রাজনীতি বলে কিছু নাই, এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? তাহলে আজকে একজন ইমানদার হিসাবে আপনি কেন কথা বলবেন না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতিও আমরা করব, ইসলামের ভিত্তিতে বঙ্গভবন, সংসদ ভবনও ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে। হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে। বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে 53 বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন, এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় নিয়ে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা। 53 বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সেই খেলাফতের দায়িত্ব থেকে আপনি বিরতি নিয়ে, সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে শুধু ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছু। 3 নম্বর কাজ হচ্ছে, কর্মী হিসাবে আপনি নিজের জীবনের হিসাব পরিচ্ছন্নভাবে গ্রহণ করবেন, রিপোর্ট রাখবেন। ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করব, এই ব্যক্তিগত রিপোর্ট আমাকে এই কারণে রাখতে হবে যে দুনিয়া পর্যন্ত শেষ না পরকালে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি হুসিবা, কাল কিয়ামতের দিন যদি কারো হিসাব শুধু গ্রহণ করা হয়, হিসাবের জন্য যদি কাউকে শুধু বলা হয়, তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই
ইয়াসির, আল্লাহ হিসাব তো নিবেন, কিন্তু হিসাবটা আপনি কি করেন? সহজ করে দিয়েন। হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন। তাহলে হিসাব আছে না নাই? তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না হবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন, এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামীর মতো সৎ, সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে। তারাই ঘোষণা করতে পারে 2 টাকার দুর্নীতি করেছি, চ্যালেঞ্জ করলাম, যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব। আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আপনারা হত্যা করলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন, আমরা 2 টাকার দুর্নীতি করেছি না প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। এই চরিত্র, এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে। আপনি নিজের হিসাব নিজেই রাখেন না, আরেকজনের হিসাব আপনি দেবেন কি করে? আপনি গমের হিসাব দেবেন কি করে? তারাই তো ভিজিএফ কার্ড বেড়ে খাচ্ছে, তারাই তো সাধারণ মানুষের টিউবওয়েল নিয়ে আপনারা নিজের দলের কর্মীদেরকে শুধু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিন শেষ হয়ে গেছে, ভবিষ্যতে এটা আর চলতে দেওয়া হবে না। ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা, আমি দাওয়াতি কাজ করব, আমি সমাজকর্মী হিসাবে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাকে শুধু কর্মী হিসাবে না, একজন সমাজকর্মী হিসাবে, একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট টাকার, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট চালের, ডালের, আলু, পেঁয়াজের, রসুনের, সবচেয়ে বেশি সংকট কিসের? আমি মাঝে মধ্যে বলে থাকি আমার ভাইয়েরা, এই মোবাইলে আপনি সার্চ দিলে দুনিয়ার যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। গুগলে আপনি বলেন আমার এটা দরকার, দিবে না? দিবে না। গুগলকে গিয়ে বলেন ভাই আমাকে 5 জন সৎ লোক দাও, ওর বাপের ক্ষমতা আছে? বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে কর্মী ঘোষণা করছে এই শূন্যতা পূরণ করার জন্য। আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসাবে আমরা গঠন করব, সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসাবে এটাকে আমরা গড়ে তুলব। সেজন্য আপনাকে কর্মী হিসাবে কাজ করতে হবে, সমাজকর্মী হিসাবে ভূমিকা রাখতে হবে। মানুষের দুঃখ দুর্দশা, বিপদ আপদ দূরীকরণে তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো, জীবনের ঝুঁকি নেওয়া হলো। বিগত 17 বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই? জামাত ইসলামী এই ভূমিকা রাখছেন না রাখে নাই? আলহামদুলিল্লাহ, আমাদের নির্যাতন, নিপীড়ন হয়েছে, শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বাংলাদেশের মানুষের, জনগণের পাশ থেকে আমরা 1 সেকেন্ডের জন্য সরে যাই নাই। আজ আমাদের কেউ কেউ বলেন যে অত সালে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি, আর আপনারা কোনো দেশের পক্ষে ভূমিকা পালন করেন নাই। যদি তাই হয়ে থাকে, বিগত 17 বছরে জামাত ইসলামীর একজন সহযোগীও তো দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় নাই। আপনাদের পতনই হইল না, তার আগে আমরা শুনলাম কয়েক হাজার গিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আপনারা আশ্রয় নিয়েছেন। এটা প্রমাণ করে যে আপনারা ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। এটা প্রমাণ করার জন্য কি গবেষণা দরকার আছে? পিএইচডি ডিগ্রি লাগবে? বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী দেশ ছেড়ে কোথাও চলে যায় নাই। আর আপনারা 17 বছর তো দূরের কথা, 17 মিনিট অপেক্ষা করতে পারলেন না। 17 মিনিট আপনারা ধৈর্য ধরতে পারলেন না। আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালাইয়ে রেখে আপনারা নিজেদের পরিবার আর 14টা সুটকেস নিয়ে আপনারা চলে গেলেন। তার মানে এই দেশের 18 কোটি জনগণের চেয়ে আপনার ওই 15 জন এবং 14টা সুটকেস আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আবার এরকম কোন নতুন ফ্যাসিস্ট যদি আমরা তৈরি করি, তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন সুন্দর, আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা। কোথায় রাজধানী? আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে?
রাজধানী থেকে হবে, সেই রাজধানীর মানুষ হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সবুজবাগ মুগদা অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা, আলহামদুলিল্লাহ 2024 সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছেন, বহু আহত বঙ্গবন্ধু ভাইয়েরা এখানে আজকের প্রোগ্রামে এসেছেন, গুলিবিদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন। আমরা আজ এমন একটা দেশে বাস করছি যখন একদিকে হত্যা মামলার আসামিদেরকে পার করে দেওয়া হচ্ছে, আর একদিকে আমরা আজকের পত্রিকায় খবরে পাচ্ছি আমাদের জুলাই আগস্টে আহত একজন স্বাধীনতা যোদ্ধা চিকিৎসা না পেয়ে অভিমানে ক্ষুব্ধ হয়ে দুঃখ কষ্টে পড়ে সে শেষ পর্যন্ত বিষ পানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতার নতুন যুদ্ধকে আমরা করেছিলাম? যদি তাই না হয় তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আর কোনো মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না। মুক্তির পথ হচ্ছে শুধুমাত্র ইসলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি কথা বলে, তাহলে সেই ইসলামের ভিত্তিতে আপনিও আসুন। আমি পিছিয়ে যাব, আপনার নেতৃত্বে আমরা ইসলামকে সংসদে পাঠাবো, আপনার নেতৃত্বে আমরা ইসলামকে বঙ্গভবনে পাঠাবো, আপনার নেতৃত্বে ইসলামের আলোকে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে আমরা তখন করতে পারবো যখন জাহিলি মদিনা থেকে ইসলামের ভিত্তিতে সোনার মদিনা হয়েছিল। ইসলামের ভিত্তিতে সোনার মদিনায় প্রমাণ করে বাংলাদেশ সোনার বাংলা করতে হলে ইসলামের বিকল্প আর কোনো মতবাদ দিয়ে তা সম্ভব হবে না। আসুন সেই ইসলামের একজন কর্মী হিসাবে আজকে যারা এখানে নিজেদেরকে ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একজন জামাত কর্মী, আপনাদেরকে একজন সমাজকর্মী, আপনাদেরকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে দেশ এবং জাতির খেদমতে কবুল করুন।